174 ধারা চলছে। মানে আমি না কাল থেকে ভাবছি কি করব, হাসবো না কাঁদবো না অবাক হবো। অবাক তো ভুলে গেছি কারা আমাদের এমপি যারা একটা ধারা আইনের জানেন না। আমার খুব অবাক লাগছে কাল থেকে যে আমরা কাদের পাঠালাম, এবং একা উনি নন। রাজনৈতিক জ্ঞান আমার খুব কম আছে। তাই রাজনৈতিক জ্ঞান তাকেও না আমরা এমপি করে পাঠিয়েছি না, কি অপূর্ব লাগছে শুনতে। আমি শিল্পী মানুষ, আমার অত রাজনৈতিক জ্ঞান নেই। তাহলে তো আপনি গেছেন কেন এমপি হতে? তাহলে আপনাকে পাঠানো হয়েছে কেন? আমরা যদি বা সবাই মিলে প্রশ্ন করি, আমাদের অন্ন ধ্বংস করে আমাদের পয়সা ধ্বংস করে আপনি 5 বছর ধরে বিজনেস ক্লাসে যাতায়াত করলেন, বাকি তো সবকিছু ইনশিওর করে নিলেন আগামী সারা জীবনের জন্য, তাহলে এটা কেন করা হয়েছে? আমরা যদি এবার জনগণ প্রশ্ন তুলি, তিনি বলছেন আপনারা আগুনের ঘি ঢালবেন না, মানে এই যে আপনারা কথাবার্তাগুলো বলছেন, তা কাকে ঢালবে? আমরাই তো আপনাকে পাঠিয়েছি ভোট দিয়ে, আমাদের পয়সা ধ্বংস করে তো আপনি সবকিছু করছেন। আপনার কটা সিনেমা আছে, কটা হিট সিনেমা আপনি দিয়েছেন, আপনি কত বড় অভিনেত্রী, আপনার কি ক্ষমতা? আপনি তো সারা বছর করে বেড়ালেন, একটা বিয়ে করে অস্বীকার করলেন, বললেন একবার সিঙ্গেল মাদার বলে আরেকজনের সঙ্গে আপনার বাচ্চা হলো, এই তো করে বেড়াচ্ছেন সমাজের কাছে। আপনি যে উদাহরণ স্থাপন করেছেন, আপনি আবার আগুনে ঘি ঢালবেন না মানে কি বলছেন আপনি? সারা বছর আমি মানুষের সাথে থাকি। তাই কার সঙ্গে ছিলেন আপনি? মানুষের সঙ্গে অবশ্যই ছিলেন, সেসব কথা বেশি বলতে বাধ্য করবেন না, এমনি তো আমার মুখের সুনাম নেই। যদি বলতে শুরু করি আপনার কিন্তু ভালো লাগবে না শুনতে কথাগুলো। তিনি বলছেন আমি সাংসদ থাকি না থাকি বসিরহাটের মানুষের সঙ্গেই থাকি। তাই কোথায় ছিলেন? কিসের ভয় ওখানে যাচ্ছেন না? বলছে মাসে 3 দিন করে গেছি। তাই লাভ? 3 দিন করে যদি গেছেন, আপনি এগুলো জানতেন না বলতে চান? তাহলে আপনি কিসের সাংসদ যদি এগুলোই আপনি জানতেন না? আপনারা তো কথায় কথায় বলছেন বিরোধী দলনেতারা কেন জানতো না, তা আপনি তো নিজের দলের লোক হয়ে জানতেন না মশাই, তা আপনি বিরোধী দলের নেতাদের কথা কি বলছেন? আপনারাই তো জানতেন না, তা আপনাদের প্রশাসন চালাবার কি অধিকার আছে? আপনারা এত গসিপ করছেন কেন? আমাকে এটা গসিপ? আমি জানতে চাই ওখানে এরকম ঘটনা আপনারাই জানতেন না, আপনারা বিরোধী দলনেতাদের কথা বলছেন, আপনারা নিজেরাই তো কিছু জানতেন না। বলতে চান একদিন এসব রাতারাতি হয়ে গেল, এত ভিড়ি দখল, এত সবকিছু, এত মারধর, এত শ্লীলতাহানি সব একদিন রাতে হয়ে গেল? আমাদের মহিলা মুখ্যমন্ত্রী ওয়ান অ্যান্ড অনলি তিনি, আর আমি বা আমার দল কোনো অন্যায়ের সাথে আপোষ করি। তাই? ও আচ্ছা, খুব ভালো তো। বলছে আমরা মহিলা। তাই তো, মহিলা বলে আজকে ওখানে মহিলাদের আজকে লাঠি ঝাঁটা এসব তুলে নিতে হয়েছে, আর আপনাদের মুখে কোনো কথা নেই, আবার সেই একই কথায় ফিরতে হয়। আমার মতো পুরুষ অধিকার কর্মীকে চিৎকার করতে হচ্ছে এইসব কথার জন্য। আমার তো করার কথা ছিল না এগুলো, কেন বারবার আমার কাছে আসতে হচ্ছে সবাইকে? আমায় কেন চিৎকার করতে হচ্ছে এগুলো নিয়ে? সামাজিক একটা অধঃপতন। হ্যাঁ, এটা মানবাধিকার লঙ্ঘন, আমি তো প্রথমেই বলছি। পুরুষ নারী উভয় ওখানে খেপে গেছেন, এবং পুরুষদের অধিকারও লঙ্ঘিত হয়েছে, মহিলাদেরও হয়েছে। বাড়ির মা বোনকে টেনে নিয়ে যাওয়া হচ্ছে, এগুলো কি? তাহলে এগুলো কি মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে? আপনারা মানুষের বেঁচে থাকার অধিকার কেড়ে নিচ্ছেন। তাহলে তিনি বলছেন আমরা তো মানুষের, এই যে আপনাদের এই মন্তব্যকে উনি বলছেন আগুনে ঘি ঢালা। তাই খুব ভালো তো, বললাম তো কালকে আপনি যা করে নিয়েছেন আমার মনে হয় তারপরে আপনারা বাড়ি থেকে বেরোনো উচিত না, আপনি প্লিজ বাড়িতে থাকুন। আপনি একজন সাংসদ, কথায় কথায় ইংরেজি বলেন, আপনি ইংরেজি বিবৃতি দিয়েছেন সন্দেশখালীর মহিলাদের জন্য, তাহলে আপনি আপনার নিজের কোনো বুদ্ধিশুদ্ধি নেই, আপনাকে দল যা বলবে আপনি তাই করবেন, তাই তো? এন্ড অফ দ্য ডে তো আমি একজন মানুষ, এই রাজ্যের একজন জনগণের মধ্যে আমিও। এরকম বিশৃঙ্খলা চলতে থাকলে তো কথা বলতেই হয়। আমি না শুধু কতগুলো কথা ভাবছি, আবার সঙ্গে এটাও সত্যি, বারে বারেই কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী বলেন ভুল করার অধিকার মানুষের আছে, ভুল তো হবে, হ্যাঁ ভুল তো নিশ্চয়ই হবে, কিন্তু যেটা তুমি প্রথমেই বললে ভেরি অ্যালার্মিং, যে এরা নাকি ল মেকার, সেই জন্য আমাদের এই অবস্থা, যে আমাদের এরকম ধরনের ল তৈরি হয় যাতে সমস্ত এক পেশে ল, তা সে এক পেশে দু পেশে ল ওনারা তো জানেনই না। অবাক লাগে যে কাদের আমরা পাঠিয়েছি, আমরা নাকি আবার এম্পাওয়ার্ড ওমেনের কথা বলি, নারী দিবস আসছে, আমার এরা কারা, কাদেরকে আমরা নির্বাচন করে পাঠালাম? তাহলে আমি সেদিন আগে যে কথাটা বলেছিলাম সেটাই সর্বৈব সত্যি, যে আমরা তাদেরকেই এমপির জন্য দাঁড় করিয়েছি, মানে ভেবেছি, মানে আমরা জনগণকেও কিরকম অর্বাচীন মনে করি, যে ভেবেছি এদের সিনেমা দেখে এদের মুখ দেখে লোক এদের ভোট দেবেন। কাদের ভোট দিলাম? যাদের মিনিমাম এটা ধারণাই নেই কাকে বলে 144, কাকে বলে 174। এবং উনি খুব গর্বিত হয়ে কালকে দেখছিলাম বলছিলেন, মানে খুব জাস্টিফাই করার চেষ্টা করছিলেন আর কি, যে কেন উনি ওখানে যাননি, কেন এই সমস্ত কাজ হচ্ছে। এবং একটা জিনিস খুব লক্ষণীয়, শাসক দলের পক্ষ থেকে প্রায় কোনো মহিলাকে ওখানে যেতে দেখলাম না। কেন ভয় পাচ্ছেন ওনারা? এই যে পাঠাচ্ছেন নেতাদের, মানে পুরুষ নেতাদের পাঠাচ্ছেন আর কি, হ্যাঁ মানে না দুজন মন্ত্রী বলে শুধু না, যে পুরুষ, আমি ওই অর্থে আমি পুরুষ অধিকার কর্মী তো, মানে তাহলে মার ধর ঘেরাও যা হয় পুরুষ মানুষ খাক,
পুরুষ মানুষ খাবেন কিন্তু, অথচ ওখানে মানে অ্যাপারেন্টলি দেখতে গেলে যেটা দেখানো হচ্ছে বারবার, মহিলাদের সম্মানহানি হয়েছে, মহিলারা ভীষণভাবে বিপদে পড়েছেন, তাদের অসম্মান হয়েছে, তাদেরকে রাতের পর রাত ডাকা হয়েছে, অ্যাপারেন্টলি তো এটা। তারপরে বারবার যেটা আমরা বলছি, পুরুষ মানুষের অসম্মান হয়েছে, তাদের মা বোনকে ডাকা হয়েছে, তাদের কোদালের বাট দিয়ে মারার কথা হয়েছে, তাদের জমি নেওয়া হয়েছে, তাদের ভেড়ি মানে কেড়ে নেওয়া হয়েছে, নষ্ট করা হয়েছে। ওরা কিন্তু, আমি বারবার বলছি, যেহেতু আমি পুরুষ অধিকার কর্মী, আমার এটা একটা বড় কনসার্ন, কিন্তু যেটা সারা পৃথিবীর কাছে যেটা চোখে পড়েছে, মহিলাদের অসম্মান। তাহলে সেই মহিলাদের অসম্মানে আজকে একজনও মহিলা কেন ওখানে নেই শাসক দলের? ভিডিও চাইছে দিদি, এটাই বলতে চাইছি তো, যে ধর্ষণের ভিডিও চাইছেন, শ্লীলতাহানি হয়েছে কিনা নারী কমিশন গিয়ে প্রশ্ন করছেন। বলবেন ওনারা বলবেন কেন, নারী কমিশন তো গেছিল। তো নারী কমিশনের সে যাওয়া কেমন সবাই দেখেছেন। আর আমার বারবার এগুলোই প্রশ্ন, যে আজকে তারা তো মানে দেশের অন্যান্য কিছু প্রান্তে কিছু হলে তারা তো প্লেন ভাড়া করে সবাই যায়। আমারও মন কেঁদেছে। তাই ওনার, হ্যাঁ নিশ্চয়ই ওনার মন কেঁদেছে, তাই জন্য উনি বসন্ত উৎসবে শুট করেছেন, তাই নানান। তারপরে তো একটা ছবি যা দেখলাম, সে তো কর্তব্য নয়, যাকে সে তো যার যার পার্সোনাল লাইফ, উনি কিভাবে ছবি দেবেন সেটা ওনার ব্যক্তিগত ব্যাপার। সন্দেশখালী মা বোনদের জন্য কথা বলা মানে কি দাঙ্গা লাগানো, সেটা উনি মনে করছেন। দেখেও তো কেস দেওয়া হলো সবাইকেই, মানে এখানে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হতে চেষ্টা করা হচ্ছে গলা বন্ধ করে দেওয়া সবাইকে, যাতে কথা বললেই এরকম দেবো। কিন্তু আমার মনে হয় না বাংলা মিডিয়াকে সেটা খুব একটা করা যাবে, আর তারা সবাই এটা নিয়ে সোচ্চার। ওটাই গন্ডগোল হয়ে গেছে, সবাই কথা বলছেন, কাজী গন্ডগোল। না, সে তো সময় দিয়েছেন ওনারা, 7 দিনের মধ্যে গ্রেপ্তার হবে, 2 দিন কেটেছে, এখনো 5 দিন বাকি আছে, নিশ্চয়ই হবে। ওনারা এত যখন জোরের সঙ্গে বলছেন, নিশ্চয়ই হবে। শাসক দলের মুখপাত্র বলছেন, আপনি এটাকে কি সমর্থন করছেন যে মুখ খুলে বেরিয়ে আসুন আপনারা, কে ধর্ষিতা হয়েছেন, এসে বলুন আমি ধর্ষিতা হয়েছি। না, এগুলো তো কিছু বলার নেই। আর মানে এগুলো তো আমার মনে হয় অত্যন্ত, মানে কি বলবো, হিটিং বিলো দ্য বেল্ট এ ধরনের কথাবার্তা কাউকে, মানে এটা যদি আজকে আমি জানতে চাই বিরোধী দলের লোকেরা বলতেন, তাহলে ওনারা কি করতেন, বা এটা যদি আজকে রাজ্যের অন্য কোথাও হতো, তাহলে ওনারা কি করতেন, আমি সবসময় এটা বলতে চাই। না, এই যে ওনারা জিনিসগুলো বলছেন বারবার, ওনারা বলছেন মিডিয়া ন্যারেটিভ তৈরি করে দিচ্ছে, এগুলো তো আমি মনে করি মানে নিজেদের পিঠ এবং গা বাঁচাবার একটা রাস্তা, সে তো সম্পূর্ণ ভিন্ন। আমি বলতে চাই, আমি বারবার একটাই প্রশ্ন রেখেছি, আজকে একটা অন্য রাজ্যে এই জিনিস হলে ওনারা কি করতেন? ওনারা একই বক্তব্য পেশ করতেন। কালকে রাজ্যে অর্থমন্ত্রীও এসেছিলেন, এই নিয়ে প্রোগ্রামে মুখ খুলেছেন, সন্দেশখালী নিয়ে কি বললেন? না, যেটা তো উনি ওনার বক্তব্য করেছেন, ওনাদের নিজস্ব এজেন্ডা থাকবে। আমি বারবার বলতে চাইছি, কিন্তু এটা রাজনৈতিক দলের বিরোধী, স্ববিরোধী, শাসক সবার নিজস্ব এজেন্ডা থাকবে। আমার কিন্তু প্রশ্ন অন্য জায়গায়, এই যে এত বড় বড় নারীবাদীরা আছেন সারা রাজ্য জুড়ে, তাদের কজনের গলার আওয়াজ শুনতে পাওয়া গেছে? কিসের ভয়? কিসের ভয় আমি জানতে চাইছি, সত্যি কথা বলাতে কিসের ভয়? প্রশ্ন করুন না, আপনি সরাসরি প্রশ্ন। আমি বললাম তো, আমি তো করেই চলেছি সেদিন থেকে প্রশ্ন। কিসের ভয় পাচ্ছেন আপনারা? কোন বদান্যতা, স্থাবকতার আড়ালে আপনাদের নারীবাদী গলার স্বর চাপা পড়ে গেল আজকে? আমায় গালাগাল করার বেলা তো আপনাদের ভয় পেতে দেখিনি। আমি আজকে পুরুষের জন্য গলার আওয়াজ তুলি বলে আমায় গালাগাল করতে, আমার মৃত্যু কামনা করতে আপনাদের তো ভয় পেতে দেখিনি। আমায় যা নয় তাই গালাগাল করতে আপনাদের তো ভয় পেতে দেখিনি। না না না, আমায় গালাগাল করতে, যাচ্ছাতাই ভাবে যে কোনো বিশেষণে ভূষিত করতে আপনাদের তো ভয় পেতে দেখিনি। আজকে আপনাদের কিসের ভয়? কিসের ভয় আজকে আপনাদের? সত্যি কথা বলবেন, আপনারা নাকি মা বোনেদের পাশে সবসময় থাকেন, আপনারা নাকি মেয়েদের জন্য জীবনপাত করে দিতে পারেন, বা আপনাদের নাকি মেয়েদের অসম্মানে নাকি আপনাদের একদম মানে জীবন শেষ হয়ে যায়, আমার জন্য নাকি মেয়েদের সম্মান ছিনিমিনি খেলা হচ্ছে, চলে যাচ্ছে, আমার জন্য নাকি নারী পুরুষের জীবন থাকছে না, নারী পুরুষের সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে। আজকে কোথায় আপনারা? আজকে কেন আপনাদের মুখে কোনো কথা নেই? কেন এনারা ঝা চকচকে বাড়িতে থাকেন না বলে? কেন এনারা গাড়িতে চড়েন না বলে? এনাদের বাঁচার অধিকার নেই সুস্থভাবে? কেন? আজকে আমার বেলা তো আপনাদের এগুলো বলতে তখন দেখি না। কোথায় নারীবাদী এখন? তারা কোথায়? আপনারা কথা বলতে শুনছি না তো আপনাদের একজনকেও। সেই এখনো আমাকেই চিৎকার কেন করতে হচ্ছে? কথা বলছেন না তো কেউ। পেছনে একটা মানে হাত আছে, তারা সরকারি কিসের জন্য তাহলে তো ভয়? তার মানে আসলে আপনারা স্তাবক, আসলে আপনারা সময় বুঝে মুখ খোলেন। আমি বলছি রাজ্যের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শশী পাঞ্জা কোথায় তিনি? কথা বললেন। বলবেন কেন এখন? নারী ও শিশু কল্যাণ এখন তো বলবেন না উনি, পাশের রাজ্যে হলে উনি বলবেন, অন্যান্য রাজ্যে হলে। ওনারা সব সময় বুঝে মুখ খোলেন। আমার এসবের বালাই নেই কোনো। আমি অন্যায় দেখলেই মুখ খুলি, আমি অন্যায় দেখলেই মুখ খুলবো। আজকে যখন পুরুষ মানুষের মা বোন এরা অত্যাচারিত হন, তখন এরা কেউ মুখ খোলেন? খোলেন না তো।
কারণ তাদেরকে এনারা নারীদের তালিকাতেই ফেলেন না। পুরুষ মানুষের আত্মীয় বলে তখন তাদের লিঙ্গ চেঞ্জ হয়ে যায়। কিন্তু আমি অন্যায়ের জন্য মুখ খুলেছি, চিরকাল অন্যায়ের জন্য মুখ খুলবো।